সমালোচনার পরও বহাল রয়েছেন অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন বিজিএমইএ পরিচালিত এসআইসিআইপি প্রকল্পের কোঅর্ডিনেটর সাদিয়া আফরোজ। আওয়ামী সম্পৃক্ততার অভিযোগ ওঠার পরও তার বিরুদ্ধে নেওয়া হয়নি ব্যবস্থা। এ নিয়ে ক্ষুব্ধ প্রকল্প সংশ্লিষ্টরা। শরীফুল ইসলামের রিপোর্টে জানাচ্ছেন মাজহারুল আমিন শুভ। অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন বিজিএমইএ পরিচালিত এসআইসিআইপি প্রকল্পের কোঅর্ডিনেটর সাদিয়া আফরোজ। স্বৈরাচার আওয়ামী লীগের সঙ্গে তার সম্পৃক্ততার অভিযোগ শুরু থেকেই। এমনকি তার স্বামীর ফেসবুকে আওয়ামীপন্থী বিভিন্ন পোস্ট ও বর্তমান সরকার এবং গণঅভ্যুত্থান বিরোধী অপপ্রচার সৃষ্টি করে নতুন বিতর্ক। 5ই আগস্ট ছাত্র জনতা তীব্র আন্দোলনের পতন হয় আওয়ামী লীগের, কিন্তু একটি মহল হাজারো মানুষের রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে আওয়ামী দোসরদের পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করছে। তারই অংশ হিসেবে সাদিয়া আফরোজের নিয়োগ বলে অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, স্বরাষ্ট্র উপদেষ্টা দপ্তরে এক নিকটাত্মীয়ের প্রভাব খাটিয়ে অভিযোগের পরও বহাল রয়েছেন এই কর্মকর্তা। নাম প্রকাশ না করার শর্তে প্রকল্প সংশ্লিষ্ট কয়েকজন অভিযোগ করেন, স্বৈরাচারের পতন হলেও আওয়ামী দোসররা এখনও তৎপর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসে। এতে জুলাই অভ্যুত্থানের প্রত্যাশা ভুলুণ্ঠিত হচ্ছে বলেও দাবি করেন তারা। মাজহারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন।